নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, আমরা সকলেই তো মোমো খেতে অনেক পছন্দ করি। আমরা সকলেই চিকেন মোমো, ভেজ মোমো খেয়েছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এগ মোমো রেসিপি। চলুন তাহলে আজকে আপনাদের এগ মোমো রেসিপিটি বানিয়ে দেখাই। বাড়িতে খুব সহজেই সামান্য উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন, এখানে মোমো তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মতো ময়দা। এরপর ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। আমি এখানে 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণ সাদা তেল দিলাম। আমি এখানে 2 চামচ পরিমাণ মতো সাদা তেল দিলাম। এরপর হালকাভাবে ময়ান দিয়ে দেব। বন্ধুরা, ময়ানটা এখানে খুব একটা ভালো না হলেও হবে, এরকম হালকাভাবে ময়ান দিলেই চলবে। দেখুন, সমস্ত রকম উপকরণগুলি একসাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি এরপর ময়দাটি মেখে নেব। ময়দাটি খুব একটা শক্তভাবেও মাখবো না এবং খুব একটা নরমভাবেও মাখবো না। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। দেখুন, ময়দাটি ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। এদিকে ময়দার ডোটি প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, ততক্ষণে আমি এদিকে পেঁয়াজটা এবং লঙ্কাটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি একসঙ্গে করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে একবার ভালো করে মাখিয়ে নিলাম। একটু আগে থেকেই পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিতে লবণ মাখিয়ে রাখার কারণ, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচির মধ্যে থেকে যে পরিমাণ জল থাকবে সেই জলটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। বন্ধুরা, পেঁয়াজ এবং লঙ্কা নুন মাখিয়ে এরকমভাবে রেখে দেবেন, না হলে মোমোর পুরটা একদম জলে পাড়া হয়ে যাবে। তার জন্য কিছুক্ষণ আগে থেকে মাখিয়ে রাখলে পেঁয়াজ এবং লঙ্কার মধ্যে যে পরিমাণ জল থাকবে সেই পরিমাণ জল ঝরে যাবে। মোমোর পুর তৈরি করার জন্য ডিমটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভাজতে হবে। আমি এখানে 2টো ডিম নিয়েছি এবং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। এরপর ডিমটা হালকা করে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। দেখুন, ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরপরই কাঁচা থাকা অবস্থায় এরকমভাবে সঙ্গে সঙ্গে নেড়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। আমি কিন্তু আপনাদেরকে খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে এই মোমো রেসিপিটি দেখাচ্ছি। দেখুন, ডিমটা খুব সুন্দরভাবে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। এর উপর আগে থেকে মাখিয়ে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে আর বেশি কিছু দেব না। এই সামান্য উপকরণগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে মোমোর পুরটা তৈরি করে নেব। এদিকে মোমোর পুর তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর ময়দার ডোটি একদম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। দেখুন, লেচিগুলি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা লুচি করলে লেচি যেরকম করি তার থেকে কিন্তু হাফ করে নিয়েছি। একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। এরপর খুব সুন্দর করে হালকা করে বেলে নিতে হবে। খুব ছোট ছোট করে বেলে নেব। ফুচকার থেকে আর একটু বড় করে বেলতে হবে। দেখুন, সব কটা লেচি খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে পুর দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে। বন্ধুরা, মনে রাখতে হবে মোড়ার সময় যেন কোনো অংশে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে সেদিকে পুর বেরিয়ে যাবে, দেখতেও ভালো হবে না এবং খেতেও খুব একটা ভালো লাগবে না। দেখুন, আমি এখানে খুব একটা ভালো ডিজাইনটা করতে পারছিলাম না বলে এখানে আমার মা খুব সাধারণভাবেই একটা ডিজাইন করেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং পুরটাও একদম ভেতরে ঠিকঠাক মতো আছে। দেখুন, দেখতে একদম পাটিসাপটা পিঠের মতো হয়েছে। বন্ধুরা, আপনারা যদি খুব একটা ভালো ডিজাইন না করতে পারেন তাহলে কিন্তু এই সিম্পল ডিজাইনটাও করতে পারেন। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন, সব কটা মোমো খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইয়ে জল গরম হতে দিয়েছি। একটি ফুটো থালার উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, এই থালাটি কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি। আমি এখানে কোনো রকম মোমো মেকার ব্যবহার করছি না। আমি এখানে ঘরোয়া পদ্ধতিতেই খুব সহজেই বাড়িতেই সমস্ত কিছু জিনিস বানিয়ে নিয়ে মোমো বানাচ্ছি। দেখুন, কড়াইয়ের জল টকবক করে ফুটে গেছে। এরপর কড়াইয়ের উপরে ফুটো থালাটা বসিয়ে দিলাম।
আমি এই ফুটো থালাটার উপরে সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম। এক এক করে মোমোগুলি ওপরে ওপরে সাজিয়ে দিচ্ছি। এরপর প্রায় 20 থেকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 30 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর মোমোগুলি খুব সুন্দর হয়ে এসেছে। মোমোগুলির কালার হালকা চেঞ্জ হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, তার মানে মোমো একদম রেডি হয়ে গেছে। মোমোগুলি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মোমোগুলি দেখতে কিন্তু অতটা ভালো না হলেও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।